ভারত জিতেছে, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে, নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছে। মানে একটা দল টি-20 20 ওভারের খেলায় খেলতে নেমেছে, সেই দলটা অলমোস্ট 100 রানের ব্যবধানে পরাজিত হয়েছে, সেটাও ফাইনালে। ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে শক্তির পার্থক্য, প্রদর্শনীর পার্থক্য, পারফরমেন্সের ব্যবধান কতটা হলে ফাইনালে 1 লক্ষ মানুষ যারা মাঠে বসে খেলাটা দেখেছে তাদের আনন্দটা আকাশ ছোঁয়া হতে পারে। ভারত যেন আজকে জিততে নেমেছিল, শুধু জিততে না, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তাদের যে একটা কুফা ছিল যে ওখানটায় খেলতে নামলেই ভারত পারে না, রোববারে ফাইনাল হলে ভারত পারে না, সকল আমার কাছে মনে হয় সুপারস্টেশনকে দূর করার জন্য সূর্যকুমার যাদবের দল আজকে সেরাটা নিংড়ে দিয়েছে। দল বললে আমার কাছে মনে হয় যে কারো কারো প্রতি একটু হলেও অবিচার করা হয়। কেন আমি এই আলোচনা করছি, কেন এই আলোচনা তুলছি? দেখুন, গত 2টা কন্টেন্টে যেই আলোচনা করেছিলাম এবং সেই আলোচনার মূল প্রতিপাদ্য ছিল যে যদি সঞ্জু স্যামসন না থাকতেন তাহলে হয়তো ভারত সেমিফাইনালসে যেতে পারতো না, যেদিন তিনি 50 বলে অপরাজিত 97 রানের অবিশ্বাস্য ইনিংসটা খেললেন। ভারত তো সেমিফাইনালে চলে গেল। এরপরে যেদিন সেমিফাইনাল খেলা হলো, সেমিফাইনাল, বিগ সেমিফাইনাল, এবং সেই সেমিফাইনালে শেষ পর্যন্ত কে জিতবে একটা ভয়াবহ অনিশ্চয়তা, কারণ গেল আসলে 2 ফাইনালিস্ট সেমিফাইনালে মুখোমুখি। সেই ম্যাচে কেউ আশা করেনি যে সঞ্জু এদিনও আসলে সবাইকে সাইড করবে। সঞ্জু এদিনও রান করলেন এবং এদিন আগের দিনের অপরাজিত 97 করা সঞ্জু এদিন করলেন 42 বলে 89। এদিনও দলের হয়ে সর্বোচ্চ রান করলেন যিনি এই বিশ্বকাপে সেদিন মাত্র 4র্থ ম্যাচ খেলতে নেমেছিলেন। ঠিক আছে, সেমিফাইনালে তুলেছে, সেমিফাইনালে ভালো খেলে দলকে ফাইনালে তুলেছে। ফাইনালে তো ভাই অন্য কেউ ভালো করবে নাকি? বা ফাইনালে টানা একটা ছেলে আগের 2 ম্যাচে ভালো করে সেদিনও দলের হাইস্ট রান গেটার হবে, অলমোস্ট 90 করে দেবে, সেটা আসলে কে ভেবেছিল? কেউ ভাবে নাই ভাই। সঞ্জু হয়তো ভেবেছিলেন, কিন্তু ক্রিকেটের সবচেয়ে আশাবাদী মানুষটাও এভাবে ভাবে নাই যে যেই টিম ইন্ডিয়া মানে অনেক ক্ষেত্রেই সূর্যকুমার যাদব, যেই টিম ইন্ডিয়া মানে পুরোটাই অনেক ক্ষেত্রের থেকে এগিয়ে রেখে আমরা বলতে পারি অভিষেক শর্মা, যেই টিম ইন্ডিয়া মানে সুপার এক্সপ্লোসিভ ঈশান কিষান, সেই টিম ইন্ডিয়া হুট করে এই সঞ্জু এসে টানা 3 ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ রান করবে, দলকে জিতিয়ে সেমিফাইনালে তুলবে, সেমিফাইনালে জিতিয়ে ফাইনালে তুলবে এবং শেষ পর্যন্ত ফাইনালেও জিতিয়ে দেবে আরো একবার 89 রান করে। এবং এবার বল খেললেন, আগের ম্যাচে করেছিলেন 89 42 বলে, এই দিন করলেন 46 বলে 89। টানা 3 ম্যাচে একজন ক্রিকেটার দ্য ওয়ে হি ব্যাটেড, যেভাবে তিনি দলকে টেনে তুলেছেন এবং কতটা পার্থক্য করে দিয়েছেন। আমি যদি রানের ট্যালিটা দেখি যে আসলে কারা কত রান করেছে, আমি সঞ্জুকে নিয়ে আলোচনা করছি কারণ এই ইন্ডিয়া 2টা কারণে আসলে চ্যাম্পিয়ন হয়েছে। আপনি মানুন আর না মানুন, 1 নাম্বার হচ্ছে সঞ্জু স্যামসন, আর দ্বিতীয় যেটা সঞ্জু স্যামসনের পাশাপাশি সেটা হচ্ছে ভারত যে ওই সাউথ আফ্রিকার এগেইনস্টে ভালো খেলতে পারে নাই। আগের কথা বলছি, পূর্বের গল্প বলছি। সেটা ভারত যদি 2023-এর মতো সব ম্যাচ জিতে অপ্রতিদ্বন্দ্বী হয়ে ফাইনালে উঠতো, এই ম্যাচটাও ভারত জিততে পারতো না। ভারত তাদের ব্যাড টাইমটা আগে যখন পার করে এসেছে না, এই দলের প্রত্যেকটা ক্রিকেটার বুঝে গেছে তাদের ঘাটতির জায়গা কোথায়। এই দল ম্যানেজমেন্ট বুঝে গেছে তাদের সঞ্জুকে প্রয়োজন। এই দল বুঝে গেছে চ্যাম্পিয়ন হতে গেলে তাদের কোথায় কোথায় ভালো করতে হবে। একটা পরাজয় ভারতকে বিশ্বকাপ জিতিয়ে দিয়েছে এবং একজন ক্রিকেটারের ইনক্লুশন সেই জেতার পথে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় টনিক ক্রিয়েট করেছে। দেখুন, এই যে ইন্ডিয়া এত ভালো খেললো এবং এই ম্যাচটা আমি যদি রানের ট্যালিটা দেখার চেষ্টা করি, সবচেয়ে বেশি রান করা যেই ক্রিকেটার পাকিস্তানের সাহিবজাদা ফারহান, এবং তিনি তার দল সেমিফাইনাল পর্যন্ত খেলতে পারেনি। তারপরেই রয়েছেন সেইফার্ট, এবং তারপরে তৃতীয় সর্বোচ্চ রান গেটার যিনি মাত্র খেলেছেনই 5টা ম্যাচ, অন্য ক্রিকেটাররা 9টা পর্যন্ত ম্যাচ খেলে ফেলেছেন, ভারতেরই ক্রিকেটাররা সঞ্জু করলেন 321 রান করেছেন 5 ম্যাচ খেলে এবং রান গেটার্সদের টপ 3-তে একজন ক্রিকেটার। ভাবতে পারেন সবশেষ 3টা ম্যাচে তার অবদান টিম ইন্ডিয়াকে কোন লেভেলে সাপোর্ট করেছে। যার স্ট্রাইক রেট হচ্ছে 199.37 এবং যিনি ইন্টারেস্টিংলি এভারেজ করেছেন, মানে যেই এভারেজে রানটা করেছেন সেটা হচ্ছে টি-20-র আলোচনা করছি যেহেতু, খুবই ইন্টারেস্টিং 80। সঞ্জু এই ভারতকে টানা 2বার, যেটা বিশ্বে এর আগে কখনো টানা 2বারের চ্যাম্পিয়ন কোনো টি-20 দল হয় নাই,
সেটা করেছে। ভারতকে 2007-24 এবং 26-এ টি-20 বিশ্বকাপের একটা অনন্য রেকর্ড এবং মুকুট পরিয়েছে, যেখানে তারা 3বারের চ্যাম্পিয়ন। এই ভারতকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যেখানটায় বলাই হয় যে আসলে তারা খেলতে নামে হারার জন্য, প্রতিপক্ষ খেলতে নামে জেতার জন্য, দর্শকরা মাঠে যায় চুপচাপ থাকার জন্য, সকল কিছুকে বদলে দিয়েছে। খেয়াল করে দেখবেন যে আজকের এই ম্যাচে সঞ্জুর কথা যদি বলি তাহলে তো আরো কারো কথা বলতে হয়। সেই বলার হিসাবটা যখন করতে যাব, ঠিক তখন একজন ক্রিকেটারের কথা না বললে আমার কাছে মনে হয় এটা আরো মহা অন্যায় হয়, যিনি আসলে কনসিস্টেন্টলি দলটাকে সাপোর্ট করে গেছেন এবং আজকের এই ম্যাচেও তিনি 4 উইকেট নিয়েছেন। তিনি এবারের যে বিশ্বকাপটা হলো 8টা ইনিংসে বল করেছেন এবং সেই 8 ইনিংসে 14 উইকেট, যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী, যার এভারেজ হচ্ছে 12, যার ইকোনমি হচ্ছে টি-20 বিশ্বকাপে ভারত 3বার, ভারতের মতো একটা দল তারা 3বার 250 পেরিয়েছে এই বিশ্বকাপে, এই আসরে। সেখানটায় ভারতের বোলার জসপ্রীত বুমরার ইকোনমি হচ্ছে 6.21, টি-20 খেলতে নেমেছে যেখানটায় তার ইকোনমি হচ্ছে 6.21, স্ট্রাইক রেট মানে প্রতি 12 বলে একটা করে তিনি উইকেট পান। কি বলবেন, হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত করতে পারেন নাই, কিন্তু তারপরও তার আনন্দের কমতি নাই। লাস্ট ম্যাচে যেভাবে 18তম ওভারটা করেছিলেন, সেই ওভারে তিনি রানা বল দিয়েছিলেন, একটা ডটও করেছিলেন এবং পুরো ম্যাচটা একটা সময় যখন মনে হচ্ছিল যে ফসকে যেতে পারে, ভারত হেরে যেতে পারে, সেখান থেকে দলকে উদ্ধার করেছিলেন। অবিশ্বাস্য। আমার কাছে মনে হয় জসপ্রীত বুমরা এবং সঞ্জু টিম ইন্ডিয়াকে যেভাবে টেনে তুলেছে, উদ্ধার করেছে, অনেক বেশি আলোকিত করেছে, টানা 2টা বিশ্বকাপ জেতাতে লিডিং রোল প্লে করেছে। অন্য কোন দলে এই 2টা ক্যারেক্টার না থাকাটাই আসলে আমার কাছে মনে হয় ব্যবধান গড়ে দিয়েছে। আজকের এই জয়ের জন্য ভারতকে অভিবাদন, এবং আইপিএল টি-20 ক্রিকেটকে কোথায় নিয়ে গেছে সেটা যেন হারে হারে বুঝিয়ে দিল টিম ইন্ডিয়ার এই পারফরমেন্স। প্রতিপক্ষ নিয়ে আলোচনা করতে চাই না, নিউজিল্যান্ড আসলে না বোলিং এ না ব্যাটিং এ কোথাও পাত্তা পায়নি, তবে একজনের ফিল্ডিং অসাধারণ। আজকে যেন তিনি ব্যাট হাতে যতটুকু ছড়ি ঘুরিয়েছেন, যতটুকু এক্সপ্লোসিভ ছিলেন, তার থেকে মাঠে নেমে কিপিংটাও ভালো করেন তিনি। ঈশান কিষান যেভাবে ফিল্ডিং করেছেন, যেন আজকে তার রোলটাই ছিল যে তিনি ডেডিকেটেড ফিল্ডার। গ্রেট কেয়ার, সবাই ভালো থাকবেন। তবে বলতেই চাই, বডিতে অন্তত 72 আওয়ার্স পর্যন্ত ময়েশ্চার ধরে রাখতে ব্যবহার করুন লিলি হুইপচিয়া বডি ওয়াশ। সিজন চেঞ্জ হচ্ছে, আপনার শরীরের পরিবর্তনটা যেন আপনার কন্ট্রোলে থাকে। টেক কেয়ার।